আসসালামু আলাইকুম। পিএইচডি টু HTML উইথ বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আমি মাজহারুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি টেস্টিমোনিয়াল স্লাইডারের পর্যন্ত কাজ সম্পন্ন করেছি। আজ এই হোয়াট উই ডু এবং প্রোগ্রেস বার সেই সাথে পোর্টফোলিওর কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। সো এই সেকশনে প্রোগ্রেস বার সেকশনে প্যাডিং মার্জিন উপরে এবং নিচে প্যাডিং 50 পিক্সেল করে আছে, তো আমি প্যাডিং দিয়ে দিচ্ছি স্পেশাল এরিয়াতে। প্যাডিং 50 পিক্সেল 0। আপাতত আর কিছু দরকার নেই এখানে। উপরে নিচে 50 পিক্সেল, তারপর লেফটে রাইটে 0। এখানে টাইটেল দেখতেছি, কালার হচ্ছে 252525 আর ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। তো আমি কালার দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ 30 পিক্সেল আর টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস এবং টাইটেল থেকে প্যাডিং বটম আসবে 30 পিক্সেল। একটু বেশি হয়ে গেছে, আমি 20 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, 20 পিক্সেল দিয়ে চলে। স্টাইলগুলো কপি করে নিয়ে আসলাম। ট্যাবগুলোর উইথ দিতে হবে, সো আমি ট্যাবগুলোর উইথ দিয়ে দিচ্ছি এবং সে সাথে বর্ডার আসবে। সো এখানে আমি প্রথমে এখানে বর্ডার রেডিয়াস মান করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস 0 করে দিলাম। প্যাডিং লেফট 20 পিক্সেল দিচ্ছি, কম হয়ে গেছে, আরো বেশি দিতে হবে। 30 পিক্সেল 40 পিক্সেল 50 পিক্সেল এবং প্যাডিং রাইট 50 পিক্সেল দিচ্ছি, আরো বেশি দিতে হবে 80-90 পিক্সেল। বেশি হয়ে গেছে 85, 80 করে দিলাম, আরো কমাতে হবে 75 করে দিচ্ছি, আরো কমাতে হবে 72 পিক্সেল। 73, 74, 74
টাইটেল ফন্ট সাইজটা দেখে নিচ্ছি। ফন্ট সাইজ 16 পিক্সেল আর 8685 হচ্ছে কালার। সো আমি ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার 868686, তাহলে এখানে আমার কমবে আরো অনেক, 70 করে দিলাম। ছেষট্টি, 67, 67, সামান্য একটু বাকি আছে। স্টাইলটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের এখানে শুধুমাত্র যেটা অ্যাক্টিভ আছে সেটা ছাড়া বাকি ট্যাবগুলোতে বর্ডার হবে। তো এখানে আবার মার্জিন আছে, সো মার্জিন আমি নান করে দিচ্ছি, মার্জিন 0 করে দিলাম। আর বর্ডার 1 পিক্সেল সলিড এবং কালারটা হচ্ছে আপাতত গ্রে কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাই হবে। আর এখানে আর একটু বাড়িয়ে দেই, 71, ওকে, একদম পারফেক্ট পিকচার হয়েছে। তো আমি স্টাইল কপি করে নিচ্ছি। আর যেটা অ্যাক্টিভ হবে সেখানে কাজ করতেছি। অ্যাক্টিভ হলে কি হবে, অ্যাক্টিভ হলে বর্ডার বটম 0 হবে, বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট, বর্ডার রাইট। অ্যাক্টিভ হলে বর্ডার বটম 0 হবে। দেখি কি অবস্থা।
অ্যাক্টিভ এবং হোভার হলে বর্ডার বটন ট্রান্সপারেন্ট হবে। হোভার কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট। এখন কালার হোয়াইট দিলাম। এখন সম্ভবত সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে। আমার এখন আমার এখানে একটা বর্ডার হবে, সেটা হচ্ছে টোটাল সিঙ্গেল ট্যাব। এখানে হবে border left 1 pixel solid gray color, border right 1 pixel solid gray color, আর border bottom 1 pixel solid কালার। আর এখানে প্যাডিং দিতে হবে 10 পিক্সেল দিলাম আপাতত। ওকে, তাহলে সিঙ্গেল ট্যাবের স্টারগুলো কপি করে নিচ্ছি। নিলাম, সিঙ্গেল ট্যাবের স্টারগুলো কপি করে নিলাম। তারপর এই ফোকাস আউটলাইন নান করে দিচ্ছি, কারণ আউটলাইনটা আসতেছে। ফোকাস আউটলাইন নান ইম্পর্টেন্ট দিলাম, কারণ বুটস্ট্র্যাপে আউটলাইন অ্যাক্টিভ করা আছে। এখানে একটু অ্যানিমেশন দিয়ে দিই, ট্রান্সমিশন দিয়ে দিলাম। এখানে ট্রান্সিশন all point 3s repeat mouse ms and এটা হচ্ছে ও এখন আর একটু বেশি আছে, 20 পিক্সেল আছে উপর নিচে, আর লেফট রাইটে আছে 15 পিক্সেল।
তাই দিলাম। তো নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 10, 12, 13 পিক্সেল। টেক্সট কালার হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার 868585, ফন্ট সাইজ 14 পিক্সেল হচ্ছে। ট্যাবের কন্টেন্ট কালার ফন্ট সাইজ 14 পিক্সেল, 14 পিক্সেল ডিফল্ট আছে, একটু দিয়ে দিলাম। ওকে, আর লাইন হাইট একটা আছে, তো লাইন হাইট হচ্ছে নর্মাল দিলে লাগবে না, 24 পিক্সেল। ওকে, দ্যাটস এনাফ। লাইন হাইট 24 পিক্সেল দিলাম। হচ্ছে আমার পে। আইকনগুলো এগুলো সেন্টার হবে, সো এখানে হবে সেন্টার, টেক্সট সেন্টার। 1 2 3 4। সেন্টার হচ্ছে, আমি স্টাইল করবো এখন। ওয়েবের ব্যাকগ্রাউন্ড কালার এটা, তাহলে অপাসিটি 100% আছে। ওকে, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং 50 পিক্সেল, বেশি হয়ে গেছে অনেক, 40। ফন্ট সাইজ 30 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, ওকে হয়েছে। কালার হবে এই কালারটাই হবে, কালার দিলাম। ওকে, এখানে হোভার হবে, সার্ভিস বক্সে হোভার করলে আমার আই হোভার হবে, সো হোভার, তাহলে সার্ভিস ট্যাব আই, এটা হোভার হবে। এখানে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে হবে, এইটা কালার ব্যবহার করলাম। এখন দেখে কি অবস্থা হয়।
হয় সম্ভবত। এখন হবে। হ্যাঁ হয়েছে। সো এখানে কালার হবে হোয়াইট, আর এখানে ট্রানজ্যাকশন হবে এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম। ফন্ট সাইজ, এটা হচ্ছে লাইট ফন্ট, 18 পিক্সেল, 474747 50 18 পিক্সেল লাইট হবে। ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। কালার, ফন্ট ওয়েট 300। ওকে, হ্যাঁ ওকে। তাহলে আমার এখানে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেস আমি টেক্সট সেন্টার করে দেবো এখন। এখন আমার তাহলে ট্যাব সেকশনের কাজ কমপ্লিট। এখন আওয়ার স্পেশালাইজেশন মানে প্রোগ্রেস বার সেকশনের কাজ শুরু করব। প্রোগ্রেস বার সেকশন পেজটা দেখে নিচ্ছি, এটার এটা একই জিনিস। সো আমি S1 এটা আর এক করে দিলাম। কমপ্লিট হচ্ছে, এটা কাজ করছে। এটা তাহলে এই ফন্ট সাইজ আর এই ফন্ট সাইজ একই আছে। সো এই ক্লাসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। টু 4 নাম্বার লাইনে, 284 নাম্বার লাইনে এটা। ওকে,
এ সেকশন থেকে এ সেকশনের উপরে প্যাডিং আছে 70 পিক্সেল প্রায়, তো আমি 65 পিক্সেল দেব। এইটা এখান থেকে প্রোগ্রেস বার, প্যাডিং টপ, 67 পিক্সেল। কত 60 পিক্সেল দিলাম। এখানে এগুলো সব স্লিম আকারে আছে। চোদ্দ পিক্সেল এবং কালার হচ্ছে এটা 363636 কালার কোড, আর হলো ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। এবার একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, plot left, width হবে 100%, display block, inline, yes. Plot right, okay, okay. তাহলে আমার টাইটেলের উইথ 321 পিক্সেল, এই যে এটা, এবং স্প্যান হচ্ছে ফ্লোট লেফট এবং লাস্ট সাইডের স্টাইল ফ্লোট হচ্ছে রাইট। হ্যালো, এখন এখানে কাজ, বারগুলো প্রায় 5 পিক্সেল প্রায় দিতে হবে। সব বারের কাজগুলো করতেছি। প্রগ্রেস, প্রথম তো বর্ডার রেডিয়াস নান হবে, বর্ডার রেডিয়াস 0, ওকে, হাইট 6 পিক্সেল, একদম পারফেক্ট। প্রগ্রেস, তাহলে এখানে প্যাডিংটা কমিয়ে দিচ্ছি। $35 পিক্সেল হচ্ছে প্রগ্রেস বারের প্যাডিং, 319 নম্বর লাইন।
35 পিক্সেল। আমার এখানে আরেকটু কাজ সম্ভবত বাকি আছে। প্যাডিং হবে এখানে 30 পিক্সেল। আমি দেখে নিচ্ছি এখানে S3 মার্জিন টপ 20 পিক্সেল আছে, এখানে 30 পিক্সেল দিয়ে দিতে হবে। তার মানে এটা হচ্ছে 308 নাম্বার লাইনে মার্জিন টপ 30 পিক্সেল দিয়ে দিতে হবে। 308 নাম্বার লাইন, মার্জিন টপ 30 পিক্সেল। এবার হোয়াট উই ডিড এই সেকশনের কাজ করব। পরে নিচ্ছে প্রায় 90 পিক্সেল এবং টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট লাইন সেন্টার, প্রগ্রেস বার এরিয়ার কাছে এখানে টেক্সট সেন্টার। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। ওয়ার্ক টাইটেল, ব্যাকগ্রাউন্ড কালার, ও সরি তো হচ্ছে ওয়ার্ক টাইটেল এখানে হবে। ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা, প্যাডিং উত্তরে নিচ্ছে 90 পিক্সেল, লেফট রাইট 0। ওকে, স্টাইল শিটে স্টাইলটা অ্যাড করে নিলাম। এখানে টাইটেল ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার এটা। ফন্ট সাইজ 30 পিক্সেল এবং কালার পেস্ট করলাম। ওকে, এবং এখানে ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার হচ্ছে 8 ওকে, ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার 8। এখন টাইটেলের নিচে আমার একটা ডিভ নেব, ওয়ার্কস বার মানে, এবং ফন্ট আইকন হবে
টিভি দেখে নিয়ে ভালো করে। টিভি খুব সুন্দর করে চলে এসেছে। তার উপর নিচে একটু কিছু প্যাডিং আছে, সো আমি প্যাডিং দিয়ে দিচ্ছি 20 পিক্সেল উপর নিচে দিলে চলবে। সেটা হচ্ছে ওয়ার্কস বার, এর উপর নিচে প্যাডিং হবে 20 পিক্সেল এবং লেফট রাইটে 0। ওকে ফাইন। এবং এর পজিশন হবে রিলেটিভ। ওকে, তারপর এর কালার এটা হবে এবং ব্যাকগ্রাউন্ড গ্রে হবে। কালার, বর্ডার 1 পিক্সেল solid gray and border radius 50%. এখানে এখন একটু প্যাডিং হবে, প্যাডিং 10 পিক্সেল, আর হলো 12 পিক্সেল। সমস্যা নাই। আর ফন্ট সাইজ 11 পিক্সেল, তো অবশ্যই 10 পিক্সেল দিলে ওকে 10 পিক্সেল। তাহলে আমার উপরে নিচে এখানে একটু লাইন হাইট হালকা লাগবে, লাইন হাইট 10। ওকে, স্টাইল কপি করলাম, এখানে পেস্ট করলাম।
position absolute left 0 bottom আপাতত 0 দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিব। ব্যাকগ্রাউন্ড কালার হাইট 1 পিক্সেল এবং উইথ দিতাম 47%। ঠিক একই অবস্থা, একই কাজ এখানেও হবে। এখানে শুধু লেফটের বদৌলতে রাইট হবে। এবার আমি দেখি আমার কাজের অগ্রগতি কতটুকু হয়েছে, যা করেছি। হ্যাঁ, আসছে। প্রথমে টপ দিয়ে দিই, কারণটা হচ্ছে প্রথমে এখানে প্যাডিং দিয়েছিলাম, তো সে কারণে এটা বেশি নিচে নেমে গেছে। টপ দিলে পেস্ট ঠিকভাবে পাবো, তাও তো অনেক। আচ্ছা, সমস্যা নেই। এখানে 50% দিলে একদম পারফেক্ট প্লেসে আসে। সো টপ 50% এটা হবে আফটারে, এবং বিফোরে টপ 50% হবে। একদম আরেকটু বাড়া দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটু কাজ আছে বাকি, সেটা হচ্ছে যে আমার এখানে অফসেট হবে, তাহলে 8 এবং কল এলজি ও অফসেট 2 এবং কল এমডি অফসেট 2 হবে। তাহলে দেখি এবার এখন ঠিক আছে একদম। আমার এখানে টাইটেলের কালার দিয়েছিলাম। হ্যাঁ, ট্রান্সফর্ম হবে আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এটা হচ্ছে 349 নাম্বার লাইনে। এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আমার এই সেকশনের কাজও কমপ্লিট হয়ে গেছে। এখানে আর একটু বেশি আছে, সো আমি যদি এখানে 10 করে দেই, 10, তাহলে আমার এখানে 1 1 হবে। দেখি কি অবস্থা। চলে। তারপর এখন আমি কাজ করব পোর্টফোলিও সেকশনের কাজ করব। পোর্টফোলিও সেকশনে আমার উপর নিচে কত পিক্সেল বা কি আছে, প্যাডিং আছে 50 পিক্সেল উপর নিচে। সো আমি এখানে প্যাডিং
উপরে নিচে 50 পিক্সেল দিচ্ছি এবং লেফট রাইটে 0 আমার। সো স্টাইলটা আমি এখানে দিয়ে দিলাম। উপরে নিচে 50 পিক্সেল এবং লেফট রাইটে 0। নেক্সট স্টাইল নাম টা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিলাম। ওকে, নেক্সট স্টাইল হবে নাম, আর এটা হচ্ছে ইনলাইন ব্লক। দেন আমার সেন্টার্ড হবে। সো পোর্টফোলিও এটা হবে টেক্সট সেন্টার। হয়েছে। ইচ্ছে করলে এই লিস্ট আইটেমগুলোকে রেসপন্সিভ মেনু যেভাবে করেছি ঠিক সেভাবে এগুলো করা যাবে। আপনারা ইচ্ছেগুলো করতে পারেন রেসপন্সিভের জন্য। আর এখানে একটা ডট আছে, সেটা পরে দেখব, সেটা পরে দেখছি। এখানে নিচে আছে প্রায় 40 পিক্সেল আছে। তাহলে আমাকে ইউএল এর প্যাডিং বটম 40 পিক্সেল। ওকে, প্যাডিং বটম 40 পিক্সেল দিলাম। ফন্ট স্টাইল ইটালিক হবে। ফন্ট কালার এবং সাইজ হচ্ছে 14 পিক্সেল এবং কালার হচ্ছে 345। ফন্ট সাইজ 14 পিক্সেল ডিফল্ট আছে, তারপরে দিয়ে দিলাম। আর কালার হবে 555। এখানে প্যাডিং এর একটা ব্যাপার আছে। তো প্যাডিং দেবো 10 পিক্সেল, 20 পিক্সেল। না দিয়ে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং লেফট 15 পিক্সেল অ্যান্ড প্যাডিং রাইট 15 পিক্সেল। ওকে, display inline block, text decoration আন্ডারলাইন। এটা হবে শুধুমাত্র অ্যাক্টিভে গিয়ে হবে। সো এটা তো দরকার নেই আমার।
400 নাম্বার লাইনে হবে, এই যে এখানে hover এ এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, সো ক্লাস অ্যাক্টিভ। কালার সেম কালারটাই হবে, এবং টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে। এখানে একটা ডট আছে, সো ডটটা এখানে দিয়ে দেখে কি হয়। এটাকে তাহলে স্পেন আকারে দিতে হবে, এটা এলআই এর বাইরে দিই, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে যদি এলআই থেকে যদি বললি 700 না, স্পেনে দিতে হবে এটাকে। এবং লাস্টে স্পেন লাস্ট সাইড ডিসপ্লে নান হয়ে যাবে, সো কোনো সমস্যা নাই। এটা হবে যে এলআই স্পেন, এই যে এই এলআই পরে এখানে দিয়ে দিলাম স্পেন স্পেন লাস্ট সাইড, ওটা হবে ডিসপ্লে নাম। দেখি আমার মান ঠিক আছে, হ্যাঁ এটা হবে এলআই লাস্ট সাইড স্পেন, এখন ঠিক হবে, হ্যাঁ ওকে। এটা ফন্ট ওয়েট ফন্ট ওয়েট 700 মানে বোল্ড হবে, দেখি বোল্ড হয়েছে, সাইজটা আরেকটু বাড়াবো, আরেকটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 16 পিক্সেল।
ওকে, ঠিক আছে। এবার পোর্টফোলিওতে আসছে। একটু গ্যাপ হবে, এর মার্জিন হবে অবশ্যই। স্ট্রাকচারটাকে দেখে নিই কি অবস্থা। তাহলে এটা ইজিলি করা যাবে প্রত্যাশা করি। আরেকটি কাজ করি আমি, স্টাইলে একদম উপরে করে দেব, আইএনজি এটা হবে উইথ 100%। সব ইঞ্জিন নাম্বার প্রত্যেকটা পোর্টফোলিওর প্যাডিং বটন 10 দিলাম আপাতত, হবে না। ডিসপ্লে ডট ব্লক, তাও হবে না। একটা মার্জিন বটন দিতে হবে। মার্জিন 10%। ডিসপ্লে ডট ওভারফ্লো নয় ব্লক।
প্রচেষ্টা করতেছে। ক্লাস আইএনজি রেসপন্সিভ ব্যবহার করে হ্যাঁ এই একটা পোর্টফোলিও ইমেজ থেকে আরেকটা পোর্টফোলিও ইমেজের যে গ্যাপটা, এটা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমি দেখাবো। তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।